নির্দিষ্ট সময় উল্লেখ না করলেও দ্রুততম সময়ের মধ্যেই সাভারের চামড়া শিল্প নগরীর লেদার ওয়ার্কিং গ্রুপ বা LWG সনদ পাবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। এজন্য ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার সাভারের চামড়া শিল্প নগরী পরিদর্শনে এসে এই কথা জানান উপদেষ্টা। জাহিদুল ইসলামের আরও একটি প্রতিবেদন। গেল কয়েক বছর ধরে দেশের বাজারে ক্রমাগত কমছে পশুর চামড়ার দাম। কেনা দামেও বিক্রি করতে না পারায় কোরবানির সময় অনেকে চামড়া ফেলে দিচ্ছেন পথে ঘাটে। ট্যানারি মালিকরা বলছেন, গেল কয়েক বছর আগেও চামড়া বিক্রি হতো চড়া দামে, কিন্তু সাভার চামড়া শিল্পনগরীতে চীনাদের পরিচালনায় ত্রুটিপূর্ণ কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের কারণে পরিবেশ সুরক্ষায় বিশ্ব স্বীকৃত LWG সনদ পাওয়া যাচ্ছে না। ফলে রপ্তানি বাজার হারিয়ে চামড়ার এই বেহাল দশা। 2017 সালের পূর্বের চিত্র দেখেন, আমরা কিন্তু 2000 থেকে 3000 টাকা পর্যন্ত প্রতি পিস চামড়া কিনেছি। সিটিপিটা যদি সঠিকভাবে LWG স্ট্যান্ডার্ড হয় বা আমার অভ্যন্তরীণ পরিবেশ অধিদপ্তরে সার্টিফাইড হয়, তাহলে আমরা মনে করি যে এই চামড়ার দাম দ্বিগুণ করা সম্ভব। চামড়া শিল্পনগরী পরিদর্শনকালে শিল্প উপদেষ্টা বলেন, ত্রুটিপূর্ণ বর্জ্য শোধনাগারটি সারানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এটা সংশোধন করে এটাকে কার্যকরী যতদূর এগিয়ে নিয়ে যায় করে আমরা সেটার ব্যবস্থা নেব। শিল্পের সক্ষমতাটা আমরা বাড়াতে চাই। শিল্পের সংরক্ষণের জন্য যা করা সম্ভব আমরা করব। শিল্প সচিব বলেন, ত্রুটিপূর্ণ বর্জ্য শোধনাগারটি সারানোর বিষয় ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে সমীক্ষা শুরু করেছে। ইউরোপিয়ান ইউনিয়ন একটা স্টাডি করছে এবং তারা ফ্রি অফ কস্টে এটা আমাদের করে দিচ্ছে যে কোথায় কোথায় আসলে সব গলদ আছে, এবং তাদের স্টাডি পাওয়ার পরে, তাদের রিপোর্ট পাওয়ার পরে আমরা একটা ব্যবস্থা নেব। তো এটার জন্য আসলে টাকা বিষয় না, এটা আমরা প্রক্রিয়াধীন আছে এবং যেটা আছে আমরা সর্বোচ্চ পরিমাণ যাতে ব্যবহার করা যায় সেটার জন্য আমরা যতটুকু টাকা পয়সা খরচ করা দরকার সেটা আমরা করে একটা পর্যায়ে নিয়ে আসছি। 140টি ট্যানারি নিয়ে সাভার আধুনিক চামড়া শিল্পনগরী, যেখানে প্রক্রিয়াজাত হয় কোরবানি সহ সারা বছরে সংগ্রহ করা পশুর চামড়ার প্রায় 80%। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।